আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম উম্মার জন্য দুইটি ঈদ রয়েছে। আমরা আসলে ঈদটা ব্যবহার করি আনন্দের অর্থে। আসলে ঈদ শব্দটা এটা আল আউদু শব্দ থেকে নির্গত। আল ঈদ শব্দ তার অর্থ হচ্ছে বারবার আসা, পুনরায় আসা। যেহেতু ঈদ আমাদের জন্য বারবার আনন্দ বয়ে আনে, খুশির বার্তা নিয়ে আসে, সেই কারণে আমরা ঈদকে ঈদ বলে থাকি। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঈদ আমাদেরকে কি শিক্ষা দেয়, আর ঈদের মাঝে আমরা আনন্দ কেন অনুভব করি, ঈদের মাঝে আমাদের কেন আনন্দ হবে? যেহেতু বান্দা সারাটা মাস আল্লাহ তাআলার রহমত, বরকত এবং আল্লাহ তাআলার মাগফিরাত অর্জন করে একটা আনন্দ অনুভব করে, সে আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে ঈদ। সেই কারণে আমরা ঈদ যখন আসে আমরা আনন্দিত হই। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঈদ আমরা আসলে আমরা যে আনন্দ অনুভব করি, সে আনন্দটা আসলে কার জন্য? সকলে কি আসলে ঈদের আনন্দ অনুভব করবে? প্রকৃতপক্ষে ঈদের আনন্দ সেই অনুভব করবে যে ব্যক্তি সারা মাস সিয়াম সাধনা করেছে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে তার সমস্ত গুনাহগুলো মাফ করাতে পেরেছে। সেই ব্যক্তি আনন্দ উপভোগ করবে এবং প্রকৃত অর্থে আনন্দ তার জন্যই। কারণ যে লোকটা সে আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, সে তো অত্যন্ত আনন্দিত হবে ওই দিন, কারণ আল্লাহ তাআলা সমস্ত তার গুনাহগুলিকে ক্ষমা করে দেন। কিন্তু দুর্ভাগ্য সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তি সারা মাস ব্যাপী সে সিয়াম সাধনা করতে পারলো না, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারলো না, আল্লাহ তাআলাকে খুশি করে নিতে পারলো না, সেই ব্যক্তির জন্য আবার কিসের ঈদ? আসলে আমাদের প্রকৃত অর্থে যে ঈদটা, এটা শুধু একমাত্র মুত্তাকিদের জন্য, যারা তাকওয়াবান, যারা এই রমজান মাসে সিয়াম সাধনা করেছে, তাদের জন্যই প্রকৃত ঈদ এবং তাদের জন্য প্রকৃত আনন্দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই ঈদ যখন আসে আমরা ঈদকে বিনোদন করি, ঈদকে আমরা পালন করি। ঈদ আমরা কিভাবে পালন করব, ঈদের বিনোদনটা আমরা কিভাবে করব? আমরা বর্তমান সময়ে বিধর্মীদের যে কৃষ্টি কালচার এবং তাদের যে নীতি নৈতিকতা, সেগুলিকে আমরা লালন করতেছি। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে ঈদ আমরা পালন করব কিভাবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ঈদ পালন করেছেন? ঈদ হচ্ছে একটি আনন্দ। আমরা যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে এবং মুসলিম যে সমস্ত বন্ধু বান্ধব আছে, তাদেরকে আমরা ওই দিন তাদের সাথে তাদেরকে আমরা আপ্যায়ন করব, তাদেরকে আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করব, তাদেরকে স্মরণ করব এবং যেই সমস্ত আত্মীয় স্বজন আমাদের থেকে দূরে আছে তাদেরকে আমরা স্মরণ করব এবং তাদের জন্য ভালো মন্দ খাবারের আয়োজন করব এবং তারা আসা যাওয়া করবে। এবং সাথে সাথে যে সমস্ত খেলা বৈধ যে সমস্ত খেলা আছে, সেই সমস্ত খেলাধুলাগুলি এই ঈদের দিন করা যেতে পারে। এবং এই ঈদের দিন যদি কোনো ব্যক্তি কবিতা আবৃত্তি করতে চায় এবং ইসলামী সঙ্গীত যদি এরকম পরিবেশন করতে চায়, তাহলেও সেই পরিবেশনের সুযোগ আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা, যে প্রত্যেক সম্প্রদায়ের জন্য ঈদ আছে আর এটা হচ্ছে আমাদের ঈদ। তাহলে বোঝা গেল ঈদের দিন কবিতা আবৃত্তি করা এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করার অনুমোদন ইসলামী শরীয়তে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন এই ঈদ পালনের ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা অনেক কুসংস্কারে লিপ্ত হয়ে যাই। বিশেষ করে একটি কুসংস্কার যেটা, সেটা হচ্ছে সালাম করা। দেখা যায় আমরা অনেক ছোট ছোট বাচ্চা আছে, তারা অনেক ভাইয়ের কাছে বা তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে গিয়ে তারা সালাম করে এবং সেখান থেকে তারা কিছু উপটোকন, কিছু হাদিয়া তোফাত সেগুলো নেয়। আসলে এই পায়ে ধরে সালাম করা ইসলামী শরীয়ত কখনো অনুমোদন করে না, বরং এটা এক পর্যায়ে আল্লাহ তাআলার সাথে শিরকের পর্যায়ে চলে যায়। সেই কারণে আমরা এটা থেকে অবশ্যই পরহেজ করব। আরেকটা এই কুসংস্কারের মধ্যে আরেকটা যেটা আছে, সেটা হচ্ছে এই ঈদের দিন কবর জিয়ারত করা। ঈদের দিন হচ্ছে আনন্দের দিন, ওই দিন কবর জিয়ারত করতে যাওয়া কেমন যেন একটা আনন্দ উপভোগ করা। আমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদের জন্য আমরা আনন্দ উপভোগ করতেছি। কোনো ব্যক্তি যদি এই ঈদের দিনকেই
কবর জিয়ারতের জন্য মাপকাঠি বানায় এবং ঈদের দিনকে ধার্য করে নেয় এবং ঈদের দিনকে একটা বিশেষ মর্যাদা মনে করে, তাহলে সে বেদাতি কাজে লিপ্ত রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এবং এই দিনে আমরা অনেকগুলি কুসংস্কারের ভিতরে এটি একটা কুসংস্কার যে অনেক মেয়েরা তারা উলঙ্গপনা হয়ে বিভিন্ন ধরনের পোশাক, যে সমস্ত পোশাকগুলি আমরা এগুলি প্রকৃত অর্থে পোশাক বলতে পারি না, বরং এগুলি আমরা বলতে হয় উলঙ্গই, এই সমস্ত পোশাক পরিধান করে তারা বাহিরে হাঁটাচলা করে এবং অনেক ছেলেদেরকে আমরা দেখি তারা এরকম মেয়েদের পোশাক তারা পরিধান করে। সম্মানিত দর্শক শ্রোতা, বাহিরে আমাদের অনেক ভাই ঈদ উপলক্ষে পটকা বাজাইতেছে। আসলে এই পটকা বাজানো এটা অত্যন্ত একটি গর্হিত কাজ। এর মাধ্যমে অনেক ভাইয়ের ঘুম নষ্ট হচ্ছে, অনেকে এরকম ভীতি সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। পটকা বাজানো এটা ইসলামী শরীয়ত কখনো অনুমোদন করে না। সেই কারণে আমরা এই পটকা বাজানো এগুলো থেকে নিজেদেরকে পরহেজ করব এবং আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনা করে আল্লাহর রহমত, বরকত এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার এবং তাকওয়া অর্জন করার যে ফ্যাসিলিটি, যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সিয়াম সাধনা করে আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম সাধনা করে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভবিষ্যতে সামনের যে রমজান আছে সেই সামনের রমজান পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা পৌঁছে দেন। সকলে আল্লাহ তাআলার কাছে আরজি রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।